যার কৃতিত্ব আমি যাকে দিতে চাই আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, যিনি ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের এবং ওনার পুরো টিমকে আমি ধন্যবাদ দেব। আজকে আমাদের সামনে উনি যেহেতু সময়ের কারণে খুব অল্প বিস্তর আমাদের সামনে বক্তব্য উনি রেখেছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন এই 59 জেলারই মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকারের শ্রী সুধাংশু দাস মহোদয়, এখানে উপস্থিত শ্রী অমলেন্দু দাস মহোদয় অনারেবল জেলা সভাধিপতি, মবস্বর আলী অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা বোর্ড অফ ওয়াকফ, শ্রী তমাল মজুমদার ডিএম এন্ড কালেক্টর 59 ডিস্ট্রিক্ট, এখানে উপস্থিত সুদাম্বিকা আর এসপি 59 ডিস্ট্রিক্ট এবং আমাদের যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শ্রী অমিত চৌধুরী মহোদয় থেকে শুরু করে অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন এবং আপনাদের সবাইকে আমি আজকের এই বিশাল মাত্রায় যে ক্রীড়ামন্ত্রীরা উপস্থিত সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার কাছে যে রিপোর্টিং আছে, প্রায় এটার যে রুট, এই পদ্মজং ফুটবল আমরা ছোটবেলার থেকেই শুনে আসছি, দেখে এসছি। 1938 এই পদ্মজং ফুটবল টুর্নামেন্ট এখানে শুরু হয়েছিল এবং এটা কিন্তু চলছিল, কিন্তু আমরা দেখেছি গত 3 দশক 4 দশক ধরে খেলাধুলার যে অনুন্নয়ন আমাদের চোখে আমরা নিজেরাই আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। কিন্তু আমাদের সরকার আসার পর আবার নতুন করে যে একটা খেলাধুলার একটা যে পরিবেশ, আজকে আপনারা ভাবুন 10 বছর পরে এই পদ্মজং যে শিল্ড মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা আজকে এখানে হচ্ছে। আমি যা শুনলাম প্রায় 15টা-16টা টিম এখানে এসছেন। যা শুনলাম সেমিফাইনালে বলতে গেলে এত সুন্দরভাবে খেলা হয়েছিল যে ত্রিপুরা পুলিশ টিম খুবই ভালো খেলেছে সেমিফাইনালে, যদিও ওরা জিততে পারেনি। কিন্তু আজকে এখানে প্রায় আমাদের যেটা অষ্টলক্ষ্মী বলা হয়, সমস্ত প্রদেশ থেকে আমার মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে অষ্টলক্ষ্মীর থেকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে টিম এসছেন, মেয়েদের টিমও এখানে এসছে, ত্রিপুরার মেয়েরাও খেলেছে এবং এখানে আজকে যারা ফাইনাল খেলছেন মণিপুর টু মণিপুর, অত্যন্ত একটা মজার জিনিস আজকে দেখতে পেলাম। যাই হোক, এই ফুটবল খেলার মতো আর কোনো খেলা হতেই পারে না, কারণ ফুটবল খেলার মধ্যে আমাদের নিজেদেরকে পরিচয়, আমাদের যে ফিটনেস যাকে বলে, ফুটবল খেলার মতো আর কোনো খেলা হয় না। আর এই খেলার মাধ্যমে আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এনজয়মেন্ট আমরা করতে পারি। অন্যান্য খেলা অনেক সময় লাগে, অনেক সময় ধরার পর তারপর আমরা তার আনন্দ উপভোগ করি, কিন্তু ফুটবল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং উত্তেজনা মুহূর্তের মধ্যে সব আমরা দেখি। এবং যারা আমরা খেলা দেখতে আসি বা টিভির পর্দায় আমরা দেখি, সেটা ওয়ার্ল্ড কাপই হোক বা ওয়ার্ল্ড ফুটবলই হোক, এশিয়ান ফুটবলই হোক, ন্যাশনাল ফুটবলই হোক, ওয়েস্ট বেঙ্গলই হোক, সব জায়গার মধ্যে আমরা ফুটবল খেলাকে আমরা যেভাবে আগে আমরা দেখতাম সেটা কিন্তু হারিয়ে গেছে সেই ঐতিহ্যটা। আজকে আমি ধন্যবাদ দেব এখানে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনকে এবং বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে, যে উনি এতদিন বাদে এই পদ্মজং ফুটবল এই যে আমাদের দুটো অ্যাসোসিয়েশন আছে তাদের সহযোগিতা এখানে শুরু করতে পেরেছেন। এখানে যারা আজকে এই খেলা দেখছেন, আমার বক্তব্য শোনার জন্য নিশ্চয়ই আপনারা আসেননি আজকে। আমি বলবো যে বেশি কথা হবে না, খেলা আমরা দেখবো, তার শেষ দেখে আপনারা নিশ্চয়ই সবাই যাবেন। সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ত্রিপুরাতে একটা খেলার একটা যে পরিবেশ, আজকে অ্যাথলেটিক্সই হোক, আজকে সুইমিংই হোক, আজকে বিভিন্ন যে ফুটবল গ্রাউন্ডে হোক, আমরা বিভিন্ন জায়গায় জনজাতি এলাকায় আমরা টার্ফ ফুটবল গ্রাউন্ড করেছি, আমরা ট্র্যাক করেছি, আমরা সুইমিং পুল করেছি। সব জায়গায় একটা খেলা আবার নতুনভাবে সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করছি। সবাইকে আবার ধন্যবাদ দিয়ে হার্দিক অভিনন্দন জানিয়ে, এবং যারা আজকে এখানে ফাইনাল খেলছেন, যারা খেলেছেন
সবাইকে আমি বেস্ট অফ লাক বলে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে মূল্যবান আলোচনা রাখার জন্য। এবং সেই সাথে সম্পন্ন হলো আমাদের এই পর্বের অনুষ্ঠান।